প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এটি তোমাদের সদ্য সমাপ্ত হওয়া পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র। তো কিছু উত্তর করেছি যেগুলো 2 নম্বরের প্রশ্ন। তোমাদের অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছে। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখি তোমাদের প্রশ্নগুলো। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, এটা তোমরা একটু করে নেবে। তারপরে দেখো, দ্য 20 ইয়ার্স ক্রাইসিস 1919 থেকে 1939 গ্রন্থটি কে কত সালে লিখেছিলেন? E.H. কার 1939 সালে এটা লিখেছিলেন। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ব্রেক্সিট বলতে কী বোঝায়? ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে। সার্কের পূর্ণ রূপটি কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? এটা হবে 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্টের মাধ্যমে, অর্থাৎ সংসদে বিল পাস হওয়ার পর ইমপিচমেন্টের মাধ্যমে অপসারিত হন। বন্দি প্রত্যক্ষীকরণ কি? একটি বিচার বিভাগীয় লেখ বা আদেশ যার অর্থ সশরীরে হাজির করা। তারপরে দেখো, ভারতের নাগরিক সমাজ আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। 1 নম্বর স্বেচ্ছাসেবী ও অরাষ্ট্রীয় প্রকৃতির অংশগ্রহণ। 2 নম্বর নির্দিষ্ট ইস্যুতে সচেতনতা ও অধিকার ভিত্তিক দাবি উত্থাপন। বিয়ে দেখো, চিপকো আন্দোলনের যে কোনো দুজন নেতার নাম উল্লেখ করো। উত্তর হবে সুন্দরলাল বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট। দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। গ্রাম পঞ্চায়েতের বিশেষ উল্লেখ্য সহ স্থানীয় স্বায়ত্তশাসনের দুটি কাজ উল্লেখ করো। এটা তোমরা একটু করে নিবে, অবশ্যই তোমরা করেছো। গ্রাম সভা বলতে কী বোঝো? একটি গ্রামীণ স্বায়ত্তমূলক প্রতিষ্ঠান। তো এই অনেকগুলো উত্তর করেছি, একটু দেখে নেবে তোমরা। বাকি দেখো প্রশ্নগুলো দেখো যেগুলো দিয়েছিলাম তোমাদের সাজেশনে। এশিয়ানের সাফল্যের মূল দিকগুলো সংক্ষেপে বর্ণনা করো। ইউরোপীয় ইউনিয়ন গড়ে ওঠার মূল উদ্দেশ্যগুলো কী কী ছিল? এখানে দেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণসমূহ মেধা পাটকারের নেতৃত্বে, যেটা বলেছিলাম তোমাদের সাজেশনে। চিপকো আন্দোলন, এই যে সুন্দরলাল বহুগুণা উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে হয়েছিল, টিকা লিখতে হবে। দুটি প্রশ্নের মধ্যে দেখো, এই প্রশ্নটা দিয়েছিলাম 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। রাজ্য সরকার কীভাবে পৌরসভাকে নিয়ন্ত্রণ করে। এখানে দেখো 6 নম্বরের প্রশ্ন দেখো, 3 নম্বরে 6টি করতে হবে তোমাদের। 3 নম্বরের 6 নম্বরে 3টি করতে হবে। দেখো তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় আদর্শবাদের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটি টিকা লেখো। এখানে দেখো, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। বিশ্বায়নের সংজ্ঞা দাও। এটা তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম। বিশ্বায়ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছিলাম। বিশ্বায়নের অর্থনৈতিক, এটাও তোমাদের কমন প্রশ্ন। অর্থনৈতিক দিক সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। এটা দিয়েছিলাম ভারতের সংশোধনের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এবং ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী। এগুলো খুব সাজেশনের মধ্যে। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। আগামী দিন যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো সাজেশন অবশ্যই পাবে। ফেসবুক পেজ ইউটিউবটি ফলো রাখো। আশা করি সবার পরীক্ষা আগামী দিনে আবার ভালো হবে। ধন্যবাদ।